আর এবার আসানসোলের খবরের দিকে নজর রাখবো। আসানসোলে ফের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বুধবার জনসংযোগের সময় বিক্ষোভের মুখে পড়েন অগ্নিমিত্রাকে উদ্দেশ্য করে দেওয়া হয় গো ব্যাক স্লোগান পর্যন্ত। আর সেই স্লোগান দেন তৃণমূলের কর্মীরা। বিক্ষোভকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে একেবারে হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষের সংঘর্ষে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। আসানসোলের ঘটনা আপনাদেরকে জানাচ্ছি। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, কেনই বা অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো, আর বিস্তারিত জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পবিত্র। দেখো শুভাঙ্গী, তোমাকে বলে রাখি যে এই যে অগ্নিমিত্রা পালকে গ্রামবাসীরা যে গো ব্যাক প্রোগ্রাম, এই ঘটনা প্রথম নয়। তোমাকে বলে রাখি যে আসানসোলে এর আগেও যে ওনার যে দক্ষিণ বিধানসভা, সেই দক্ষিণ বিধানসভায় দু জায়গায় যাওয়ার পরে তাকে সেখানে গো ব্যাক স্লোগান দেয় নিমচা এবং টিরাটে। এবং আজকে নিউ এগরা বলে যে রানীগঞ্জের তার যে দক্ষিণ বিধানসভা, সেই দক্ষিণ বিধানসভার রানীগঞ্জ থানার অন্তর্গত নিউ এগরা অঞ্চল, সেই অঞ্চলে তিনি জনসংযোগ করতে যান এবং জনসংযোগ করতে গেলে তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকে। এবং সেই এলাকাবাসীর অভিযোগ যে 5 বছর আগে, মানে ভোটের আগে উনি এসেছিলেন এবং ভুরি কথা বলে গেছিলেন যে 15 লক্ষ টাকা যেটা প্রধানমন্ত্রী দেবে সেটা ঢুকে যাবে, লোকের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রাস্তা তৈরি হবে, জল নিকাশি ব্যবস্থা সব ঠিকঠাক হবে। কিন্তু মানুষ দেখেছে কোনো কিছুই হয়নি। এবং তার পাশাপাশি সাধারণ মানুষের বক্তব্য যে বর্তমান যে রাজ্যে যে সরকার চলছে তারাই তাদের পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু এই ভোট এলেই অগ্নিমিত্রা পালকে দেখা যায় এবং তিনি তার কর্মকাণ্ডে যোগ দিতে সামিল হয়। কিন্তু তাদের বক্তব্য যে কেন ভোটের আগে, কেন এই যে বিগত 4.5 বছর পেরিয়ে গেল, কিন্তু তখন তিনি আসেননি কেন, তখন তিনি তাদের খোঁজ নেননি কেন, এই অভিযোগ করেন। তারপরে তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তারপরেই বিজেপির কর্মী সমর্থক এবং তৃণমূলের যারা কর্মী সমর্থক এখানে ছিলেন সাধারণ মানুষের পাশাপাশি, তাদের সঙ্গে অশান্তি তৈরি হয়, তর্ক বিতর্ক এবং তারপরে হাতাহাতিতে পৌঁছায়। পরে যদিও পুলিশ এসে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয়, কিন্তু সাধারণ মানুষের একটা অভিযোগ যে কেন পরিস্থিতি সামাল দিতে আসছে পুলিশকে হচ্ছে, কেন উনি টাইমে এসে মানুষের বিপদের পাশে দাঁড়ান না। অন্যদিকে তোমাকে বলে রাখি, যখন আবার এই প্রতিবাদী মিছিল করতে থাকে অগ্নিমিত্রা পাল আজকে বিকেল দিকে, ঠিক তখন আবার তারা সাধারণ মানুষের পাশে এলাকার লোকরা, স্থানীয় মহিলারা তাকে ঘিরে ধরে অভিযোগ করেন যে কেন তিনি আসেননি, কেন এতদিন আসেননি, কেন এই ভোটের ঢাকে কাঠি পড়েছে। আর তখন তার আসা শুরু হলো। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ পবিত্র। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। বিজেপির যে অগ্নিমিত্রা পাল আজ আমাদের পাড়াতে ভিজিট করতে ঢুকেছে ভোটের জন্য। 5 বছর আগে যে ভোটের সময় এসেছিল একটা খোলা গাড়িতে, তখন তিনি সবাইকে প্রতিশ্রুতি যে 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে, আজ আমি আছি, পাইপলাইনে জল ঢুকবে, সব ঢুকবে। আজ এখনো পর্যন্ত জল ঢুকাতে পারেনি। আজ 5 বছর পর যখন ভোট আসছে আমার সামনে, তখন উনি 5 বছর পর ওর মুখটা দেখতে পেয়েছি। আমাদের পাড়ার নাম জিজ্ঞেস করছি ওনাকে, দিদি আপনি যে পাড়ায় এসেছেন তার নাম বলুন, নাম বলতে পারছে না। বলছি আমি তো বলতে পারবো না, তার জন্য কর্মীরা আছে। যেখানে অগ্নিমিত্রা পাল যাচ্ছে সেখানে অগ্নিমিত্রা পালকে বাধা দেওয়ার চেষ্টা করা, কারণ ওদের তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এরা তো সাধারণ মানুষ নয়, এরা হচ্ছে এখানকার যে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের বিবেক মণ্ডল, তার গুন্ডা বাহিনী। তারা আবার কথা বলতে আসে তৃণমূল যে তারা আবার কি কি কাজ করেছে তাকে তো আবার জবাব দিতে হবে। আজকে তাদের সাংসদকে খুঁজে পাওয়া যায় না। সে জিজ্ঞেস করছে এখানকার ক্লাবের নাম কি। তারা জানে না যে বিধায়কের কাজ পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে গিয়ে কোথায় নালি খারাপ আছে, কোথায় নালি পরিষ্কার হয় না, কোথাও লাইট লাগানো হয় না, সেটা বিধায়কের কাজ নয়, সেটা পঞ্চায়েত মেম্বার কাউন্সিলরের কাজ।